নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং তা দেখে এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং। যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে আপনার জন্য 8 অফ কাপস। এর পরের কার্ড 6 অফ শর্টস। দুটোই রিলিজ এর কার্ড। আপনার জীবন থেকে কোনো কিছু রিলিজ হচ্ছে। 8 অফ কাপসে দেখুন এই মহিলাটি তার এইখানে হয়তো তার জীবনে এমন কিছু ঘটেছে, সে কিন্তু এই জায়গা ত্যাগ করে সে অন্য কোথাও চলে যাচ্ছে। এইখানেও কিন্তু 6 অফ শর্টসেও কিন্তু তাই, নিজের জায়গাকে ত্যাগ করে তারা অন্য নতুন কোনো জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ এটি একটি রিলিজের কার্ড। আপনার জীবন থেকে হয়তো কিছু রিলিজ হতে চলেছে। এখন দেখব যে আপনার জীবন থেকে কি রিলিজ হতে চলেছে। আপনার জীবন থেকে হয়তো কোনো কিছু রিলিজ হচ্ছে। দেখি। থ্যাংক ইউ। আপনার জীবন থেকে কি মুছে যাচ্ছে বা কি চলে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্রি অফ শর্টস, 8 অফ কাপস, আবার 8 অফ কাপস, এখানেও 8 অফ কাপস ছিল। কুইন অফ শর্টস, আর একটা কার্ড নেব 10 অফ ওয়ান্স। এইখানে এই দুটো কার্ড 3 অফ শর্টস আসার মানে হচ্ছে হয়তো আপনারা যারা থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে আছেন, আপনাদের জীবন থেকে কিন্তু থার্ড পার্টি চলে যাচ্ছে। থার্ড পার্টি আপনাদের জীবন থেকে রিলিজ হচ্ছে। এইটাও কিন্তু রিলিজের কার্ড। আবার দেখুন এইখানে কাপের কার্ড এসেছে। কাপের কার্ড আসার মানে হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়। অর্থাৎ আপনাদের জীবন থেকে হয়তো থার্ড পার্টি, আপনার জীবন থেকে থার্ড পার্টি রিমুভ হচ্ছে। আর এইখানে কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে যদি এমন কোনো টক্সিক মহিলা থেকে থাকেন যিনি হয়তো আপনার জীবনকে উষ্ঠাগত করে রেখেছিল, আপনার প্রাণকে, আপনার জীবনে সে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল আপনি জীবনে এগোতে পারছিলেন না, সেই টক্সিক ব্যক্তিটি হয়তো আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে বা চলে যাচ্ছে। এমন হতে পারে যে আপনি সেই টক্সিক ব্যক্তির থেকে দূরে চলে যাচ্ছেন বা সেই টক্সিক ব্যক্তিটিই হয়তো আপনার থেকে দূরে চলে যাচ্ছে। এটা কিন্তু ঈশ্বরের খুব বড় ব্লেসিং। এবার দেখব সেই টক্সিক ব্যক্তিটি কে। এইখানে টক্সিক ব্যক্তিটি কিন্তু একজন মহিলা হতে পারে। উনি উইডো বা একটু মাঝ বয়সী বিবাহিত কোনো মহিলা। এর ক্লিয়ারিফিকেশানে দেখি কি কার্ড আসে। সেই টক্সিক মহিলাটি কে। থ্যাংক ইউ। টক্সিক মহিলাটি কে। টক্সিক মহিলাটির ক্লিয়ারিফিকেশানে আপনার জন্য কার্ড এসেছে 10 অফ কয়েন্স, আবার এসেছে হাই প্রিস্টেস। নো ডাউট উনি একজন মহিলা যিনি আপনার জীবন থেকে রিলিজ হচ্ছেন। টক্সিক কোনো মহিলা উনি হতে পারে। যে এই 10 অফ পেন্টিকলসের কার্ড আসার মানে হচ্ছে উনি হয়তো আপনার ফ্যামিলিরই কেউ হতে পারে।
ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ হতে পারে এমন কোনো মহিলা, যে কিন্তু হাই প্রিস্টেস আসার মানে হচ্ছে উনি এমন একজন মহিলা, উনি নিজেকে পরিবারের মধ্যে সর্বসেরা, সবার সেরা ভাবেন। উনার মধ্যে কোনো গুণ থাক বা নাই না থাক, সে নিজেকে সবসময় জাহের করেন এমন কোনো মহিলা, যে হয়তো সবাইকে অযথা জ্ঞান দিয়ে ফেরে, সে তার জ্ঞান অন্যদের কাজে লাগুক বা না লাগুক এমন কোনো মহিলা, যে নিজেকে খুব জ্ঞানী ভাবে, সে কিন্তু আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে, সেই বিষাক্ত মহিলাটি আপনার জীবন থেকে। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। কারুর ক্ষেত্রে হতে পারে আপনি এমন কোনো সিচুয়েশানে আটকে ছিলেন যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছিলেন না, আপনি কোনো রাস্তাই দেখতে পাচ্ছিলেন না। এখানে দেখুন কত বার্ডেন্স, তার মাথাটা কিন্তু এই ওয়ান্সের মাঝখানে যেন ঝুঁকে গেছে। তার ডেস্টিনেশন কিন্তু খুব দূরে নয়, কাছেই, কিন্তু সে তার ডেস্টিনেশন দেখতে পাচ্ছে না। হয়তো আপনারও এমন কোনো পরিস্থিতি ছিল যে আপনি এমন কোনো পরিস্থিতির মাঝখানে ফেসে গেছিলেন, আপনি সেখান থেকে বেরোতে পারছিলেন না। আপনার জীবন থেকেও কিন্তু সেই টক্সিক যে সিচুয়েশান বা আপনি যে এমন পরিস্থিতি আপনার জীবনে সৃষ্টি হয়েছিল, সেখান থেকে আপনি মুক্ত হতে চলেছেন। আপনি কিন্তু আপনার ডেস্টিনেশনে ঠিক ফিরে যেতে পারবেন। এইবার দেখি এই ডেকের মাধ্যমে এখানে আমার 3 ধরনের ভিউয়ার্স আছেন। কেউ আছেন যাদের জীবনে থার্ড পার্টি আছে এবং সেই থার্ড পার্টি আপনাদের জীবন থেকে চিরতরে চলে যেতে চলেছে। আবার কেউ আছেন যাদের টক্সিক কোনো মহিলা রয়েছে জীবনে, উনিও কিন্তু আপনার জীবন থেকে চলে যাবেন। আবার কারুর এমন কোনো সিচুয়েশানে ফেসেছিলেন, সেই সিচুয়েশান কিন্তু এখন আপনার জন্য ভালো হওয়ার দিকেই যাচ্ছে। সোলমেট, রিজেনারেশন, রক ইন দ্য রোড, ব্লেসড। এই কার্ডটাকে আমি এইখানে নিলাম আর এইটাকে এইখানে নিলাম। এই দুটো কার্ড আমি নিচ্ছি যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছেন ওদের জন্য। আপনারা হয়তো আপনি যে রিলেশনশিপে আছেন, আপনি এইখানে কার্ড এসেছে আপনার জন্য সোলমেট। সেই থার্ড পার্টি কিন্তু ছিল কার্মিক। সেই কার্মিক ব্যক্তিটিকে ঈশ্বরই পাঠিয়েছিলেন আপনাদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য। সেই কার্মিক ব্যক্তিটি আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে। এইখানে দেখুন, এইখানে রয়েছে, এই ডলফিনের কাছে রয়েছে চাবি, আর এইখানে এই ডলফিনের কাছে রয়েছে তালা। অর্থাৎ আপনি হয়তো আপনার যে পার্টনার, ওনার জন্য আপনি আপনি হচ্ছেন মিসিং পিস। হয়তো এই থার্ড পার্টি আপনাদের জীবনে বা আপনার ব্যক্তিটির জীবনে এসেছিল, সেই থার্ড পার্টি কার্মিক ছিল। সেই থার্ড পার্টির সঙ্গে এমন কিছু ঘটেছে, সেই ব্যক্তিটি কিন্তু আপনার মূল্য উপলব্ধি করতে পেরেছে। আপনিই কিন্তু তার, দেখুন মনের কাঠি কিন্তু আপনার কাছে। এখানে দেখুন হার্ট শেপের তালা, আর এইখানে দেখুন আপনার কাছে চাবি। উনি কিন্তু এখন বুঝতে পেরেছেন আপনার মূল্য, তাই জন্য কিন্তু থার্ড পার্টিকে উনি ওনার জীবন থেকে রিলিজ করতে চলেছেন। এর পরের কার্ড এসেছে রিজেনারেশন। এমন যদি আপনার সিচুয়েশন হয়ে থাকে, তাহলে উনি কিন্তু আপনার কাছে আসতে চলেছেন। এবং রিজেনারেশন মানে হচ্ছে, দেখুন এইখানে এই বড় একটি বৃক্ষ, সে ধ্বংস হওয়া সত্ত্বেও কিন্তু তার ডালপালা দিয়ে শাখা প্রশাখা যেন সে পুনরায় জীবিত হয়েছে, এবং তার যেন এইগুলো যেন সন্তান সন্ততি হতে পারে। আপনার সঙ্গে সেই ব্যক্তিটি যে আপনার সোলমেট, সে আপনার হাজব্যান্ডও হতে পারে, বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, বা আপনার ওয়াইফ হতে পারে। উনি আপনার জীবনে আবার ফিরে আসবেন এবং আপনাদের সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আপনাদের কিন্তু সেই সম্পর্কে রিজেনারেশনের মানে হচ্ছে আপনাদেরও কিন্তু সন্তান সন্ততি সব কিছু আবার সব পরিবার কিন্তু আপনাদের আবার কমপ্লিট হতে চলেছে। এর পরের কার্ড ব্লেসড। এটা ব্লেসিং ছাড়া আর কি হতে পারে? যাদের জীবন থেকে এমন কোনো টক্সিক ব্যক্তি যাদের জীবনে ছিল, সেই টক্সিক ব্যক্তিটি যদি আপনার জীবন থেকে চলে যায়, সেটি ঈশ্বরের ব্লেসিং ছাড়া আর কিছু না। যাদের জীবনে টক্সিক এরকম কোনো
পার্সন রয়েছে তারাই শুধু জানে সেই টক্সিক ব্যক্তিটিকে হ্যান্ডেল করা বা সেই টক্সিক ব্যক্তিটিকে সয়ে যাওয়া কত কষ্টের। সেই ব্যক্তিটি যদি আপনার জীবন থেকে চলে যায় তো সেটা ঈশ্বরের ব্লেসিং ছাড়া আর কিছুই না। এর পরের কার্ড ফর্ক ইন দ্য রোড। যারা এমন কোনো সিচুয়েশানে ছিলেন যে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সামনে অন্ধকারই অন্ধকার দেখছিলেন, আপনারা যদি সঠিক হয়ে থাকেন এবং সৎ হয়ে থাকেন, ঈশ্বর কিন্তু আপনাদের সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে। আপনার ডেস্টিনেশন কিন্তু ঈশ্বর তৈরি করে দিয়েছেন এবং সেই ডেস্টিনেশনে কিন্তু আপনাকে ঠিক পৌঁছে দেবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।